আছে সরাসরি খ্রিস্টান বানায়। এই এনজিওদেরকে চিনেন কি চিনেন না? ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিট বাংলাদেশ, গুড নেবার বাংলাদেশ, RDRS, SSS, SKS, বুড়ো বাংলাদেশ, প্রিজম বাংলাদেশ, পেজ বাংলাদেশ, উদ্দীপন বাংলাদেশ, প্রত্যাশী বাংলাদেশ, ফসিকা বাংলাদেশ, ডাক বাংলাদেশ, রিক বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, গ্রামীণ ব্যাংক বাংলাদেশ, ইউসেড হসপিটাল, কমিউনিটি ক্লিনিক, সূর্যের হাসি ক্লিনিক, মামনি হসপিটাল আছে না নাই? 95,000 এনজিও আছে। আমাদের বাবারা, আমাদের মায়েরা এদেরকে চিনে কিনা? এনজিওদেরকে চিনেন? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বেসরকারি সাহায্য সংস্থা, নারী উন্নয়ন, নারী ক্ষমতায়ন, সমান অধিকার, দারিদ্রতা বিমোচন। এটা হলো সাইনবোর্ড, আর এটা হলো আউটডোর, আর ইনডোর হলো ধর্মান্তরকরণ, খ্রিস্টান বানানো, তারপরে হিজবুত তাওহীদ বানানো, কাদিয়ানি বানানো, মুসলমানকে নাস্তিক বানানো, মুসলিম মা বোনদেরকে দইয়ুস বানানো। এটা হলো তাদের আসল প্রকল্প। এই এনজিওদেরকে চিনেন কি চিনেন না? আপনারা চিনবেন ইনশাআল্লাহ। যারা বাড়িতে বাড়িতে গিয়ে ঋণ দেয়, টিন দেয়, গরু দেয়, ছাগল দেয়, হাঁস দেয়, মুরগি দেয়, কম্বল দেয়, মশারি দেয়, ওষুধ দেয়, বই দেয়, চাউল দেয়, ডাউল দেয়, তাবু দেয়, কিস্তিতে টাকা দেয়, ঘরের ভিতরে নিস্তি ঢুকাইয়া আপনার গৌরে লইয়া উড়াল দেয়। হ্যাঁ, পাবলিকও নেয় তো। এই পাবলিকেরই তো কইতেছি, এটি পাবলিক না, এই জন্য তো পাবলিকের বোম মারতেছি, বোম। পাবলিক, তুমি মুসলমান নেই, তুমি মুসলমান হলে তো সুদ ভিত্তিক লেনদেন করবে না, প্রয়োজনে না খেয়ে মারা যাইবা। কারণ সুদ ভিত্তিক লেনদেন যারা করে তারা রব্বুল আলামিনের সাথে যুদ্ধের ঘোষণা করে। তো তুমি না মুসলমান, তুমি না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিল্লাহি তাকবীরের আওয়াজ দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে দাও, তাহলে তোমার ঈমান গেল কোথায়? তোমার মা, তোমার মেয়ে, তোমার স্ত্রী, তোমার বোন এই ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রমূলক খ্রিস্টান এনজিও মিশনারিগুলোর প্রধান টার্গেট। এই এনজিওদের থেকে যে কোনো সুবিধা নিতে হলে কি শর্ত জানেন? মহিলা শর্ত। আমি জানি না আপনাদের এখানে আছে না নাই। ঋণ দিবে, টিন দিবে, গরু দিবে, ছাগল দিবে, হাঁস দিবে, মুরগি দিবে, কম্বল দিলে, মশারি দিবে, গাছের চারা দিবে, হাঁসের বাচ্চা দিবে। শর্ত হলো আপনি আপনার বউটাকে তাদের কাছে বন্ধক রেখে আসবেন। হ্যাঁ, অবশ্যই। মহিলা ছাড়া তারা কোনো সহযোগিতা করবে না। কেন? আপনি যদি প্রশ্ন করেন, কি রে ভাই, রিক্সা চালাই আমি, ভ্যান চালাই আমি, অটো চালাই আমি, মাথার কাম পায়ে ফেলে টাকা রুজি করি আমি, আমাকে পছন্দ হয় না, আমার মাকে পছন্দ হয়, আমার বউকে পছন্দ হয়, সমস্যাটা কি? বোঝা গেল দিল মে কালা হে, কাবাব মে হাড্ডি হ্যায়। দোস্তরা, আমাদের কল্যাণে আসে নাই, মানবতার কল্যাণে আসে নাই। তোমার আর আমার মা বোনকে দইয়ুস বানিয়ে আল্লাহর লানতের উপযুক্ত করার জন্য আসে। তো ওরা কিন্তু আপনাকে একটা উত্তর দিবে, উত্তরটা খুব সুন্দর। উত্তর হলো, না না হাজি সাহেব, আপনি তো পুরুষ মানুষ, আপনি বাজারে থাকেন, হাটে থাকেন, ঢাকায় থাকেন, চিটাগাঙ্গে থাকেন, জেলা বিভাগীয় শহরে থাকেন, জেলা শহরে থাকেন, আপনাকে আমরা যখন তখন পাই না, কিন্তু আপনার বউটাকে তো ঘরে পাই, যখন তখন তার কাছে চলে যাই। আর আপনি কথা তো সত্য, কথা তো সত্য, কিন্তু মতলব তো খারাপ। কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। কথা সত্য, মতলব খারাপ। তুমি, তোমার কাছেও শুনতে ভালো লাগছে, কিন্তু মুসলমান তুমি কি বুঝো না? একটা মহিলা যখন পরপুরুষের সাথে কথা বলে, দেখা দেয় নিয়মিত তাকে পানি খাওয়ায়, পান খাওয়ায়, প্রতি সপ্তাহে এনজিও অফিসার বাড়িতে আসলে বাতাস করে, করে না? বিশেষ না হলে যে বাড়িতে এনজিও অফিসার এসে বসে, উপকি দিয়ে দেখিয়ে কি করে মহিলারা, পান খাওয়ায়, পানি খাওয়ায়, বাতাস করে। একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 1.5 বছর, 2 বছর, 2.5 বছর, 3 বছর পরে পত্রিকায় আসে, অমুক গ্রামের 3 সন্তানের মা এনজিও কর্মীর সাথে পালাইছে। পালায় নাই? আমার কাছে কাটিন আছে, ওই পত্রিকার কাটিন করে রাখছি, কোন কোন জেলা থেকে পালাইছে। আন্দাজন কোনো ওয়াজ নাই, বুঝেন? সারা দেশব্যাপী এদের সুদূর প্রসারী পরিকল্পনা। কেন? এই দেশের খ্রিস্টান মিশনারিগুলো কারা? এই খ্রিস্টান মিশনারিদের দ্বারা পরিচালিত এই এনজিও গুলা 95,000 এনজিও আছে 68,000 গ্রামে। প্রত্যেক গ্রামে এমন কোন গ্রাম নাই যে গ্রামে 2-4টা এনজিও নাই। এদের স্কুল আছে,
এদের হসপিটাল আছে, ইউসাইড হসপিটাল। কি করে আসেন আপনাদেরকে আমি পরিচয় দিই। এই এনজিও গুলো কেউ আছে সরাসরি খ্রিস্টান বানায় অমুসলিমদেরকে, কেউ আছে সরাসরি খ্রিস্টান বানায় মুসলমানদেরকে, কেউ আছে কাউকে খ্রিস্টান বানায় না, শুধু মুসলমান সন্তানদেরকে ইসলামী আকীদা বিশ্বাসের ব্যাপারে সন্দেহ ঢুকাইয়া দেয়। গত মাসে ওয়াজ করতে গেছি চাঁদপুর, সেখানকার ওলামায়ে কেরাম আমাকে রিপোর্ট দিল, হুজুর এইখানে চাঁদপুর খ্রিস্টিয়ান মিশন স্কুলে মুসলমানের বাচ্চারা পড়ে। জিজ্ঞাসা আমার এখানে এসে মুক্ত পড়ে, আফতার স্কুলের পরে মুক্ত পড়ে আমি তাদেরকে, যাতে করে কোরআনটা শিখে। জিজ্ঞেস করলাম কি পড়ায়? হুজুর এরা কি পড়ায়? এরা তো আমাদেরকে বলে, এই তোমরা এত আল্লাহ আল্লাহ করো, তোমাদের আল্লাহ বেড়া না বেড়ি। ছোট ছোট বাচ্চা 7 বছর 8 বছর 9 বছর 10 বছর 12 বছর, এদের আকীদার মধ্যে মগজের ভিতরে যদি আল্লাহর ব্যাপারে এই ধরনের প্রশ্ন ছুড়ে দেয়, এই বাচ্চা সারা জিন্দেগি ঈমান পাকা করতে পারবে? বুঝলে বুঝেন, না বুঝলে আরো বেশি ব্রাক স্কুলে দেন। ব্রাক স্কুল আছে না, এই ব্রাক স্কুল আমরা পেয়েছি মানিকগঞ্জে। বাচ্চাদেরকে বলতেছে ব্রাক স্কুলের ম্যাডাম, এই বাচ্চারা তোমরা সবাই চোখ বন্ধ করো, হাত খোলো, এরপরে বলো আল্লাহ একটা করে একটা চকলেট দেন। এরপরে কতক্ষণ পরে করে হাত খোলো, দিছে না দেয় নাই, এবার আবার হাত বন্ধ করো, বন্ধ করছে, মুখ বন্ধ করো, হাত খোলো, চোখ বন্ধ করো, হাত খোলো, বলো যিশু একটা চকলেট দেন। বলছে চকলেট একটা একটা করে কি করছে, ম্যাডাম দিয়ে গেছে। এরপর বলছে যিশুর কাছে চাইলে পাওয়া যায়। ঈমান গেছে নি? হে মুসলমান, ইহুদি এবং খ্রিস্টানরা হাজার হাজার কোটি টাকা খরচ করে তোমার ঘরে ঘরে পড়ালেখা পৌঁছায়া দিবে, তোমার বাড়িতে টিন পৌঁছায়া দিবে, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা মৌলিক অধিকার প্রত্যেকটা গোড় ধরে পৌঁছায়া দিবে। এটা কি কখনো তাদের উদ্দেশ্য ছাড়া হতে পারে? আল্লাহ বলেন ওয়ালান তারদান কাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। ও পর্দালের মায়েরা, আমার উপরে রাগ করবেন না, আমার উপরে রাগ না করে রব্বুল আলামিনের ঘোষণাটা শুনে নেন। আপনি যদি রব্বুল আলামিনের ঘোষণাকে না মানেন তাহলে আপনি মুসলমান না। আমার কিছু করার নেই, আমি নবী হইলাম আল্লাহর দালাল, আল্লাহর গোলাম, আল্লাহর লেসপেন্সার, আল্লাহর প্রতিনিধি, নবীর ওয়ারিস, আপনাদের উপরে দায়িত্বশীল আলেম হওয়ার কারণে। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম কার ওয়ারিস? নবীগণের ওয়ারিস। রব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়ালাং, মায়েরা শোনো, এরা যতই বলুক আমরা নারী উন্নয়ন, নারী অধিকার, নারী ক্ষমতায়ন, সমান অধিকার, দারিদ্রতা বিমোচনের জন্য আছি, আল্লাহর কোরআনের সাথে যদি এটা না যায়, আমরা কশ্চিন কালেও তাদের কানসুক আর দৃষ্টি নন্দন কোনো বক্তব্য মানতে রাজি না। আল্লাহ বলছেন ওয়ালাং তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, আমার হাবিব এই ইহুদি খ্রিস্টানরা কোশ্চিন কালেও আপনার উপরে সন্তুষ্ট হবে না, আপনার উম্মতের উপরে সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতদিন না আপনারা তাদের ধর্ম গ্রহণ করেন। ঘোষণাকার আল্লাহর। ইহুদি এবং খ্রিস্টানরা মুসলমানদের কল্যাণে তাদের উদ্দেশ্য ছাড়া একটা ফুটা পয়সা খরচ করতে পারে না। আপনি বলেন কেন? আমরা তো দেখি ঋণ টিন গরু ছাগল হাঁস মুরগি দেয়, এই জন্যই তো আপনার বড় নিয়ে উড়াল দেয়, এজন্যই তো আপনার মেয়ে আপনার ছেলে খ্রিস্টান মিশনারিতে পড়ে তার অজান্তেই খ্রিস্টানদের সাহায্যকারী হয়ে যায়।